চিলড্রেন, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওকে, আজকে আমি তোমাদের বাংলা বর্ণমালা শেখাবো। তাহলে চলো বর্ণমালা শেখা যাক। বাংলা ব্যঞ্জন বর্ণ মোট 40টি। আমরা জানি তো সবাই। আজকে আমরা সেই 40টি থেকে 13টি বর্ণমালা শিখব। কি শিখব? 40টি বর্ণমালা থেকে 13টি বর্ণমালা শিখব। তাহলে চলো সেই 13টি বর্ণমালা কি সেটা শিখে ফেলি। এখানে আমি 13টি বর্ণমালা লিখেছি। এটা কি বলে? এটার প্রত্যেকটা বর্ণমালার এক একটি নাম আছে। সেই নামগুলো কি আজকে আমরা জানব। এটার নাম ক, এটা খ, এটা গ, এটা ঘ, এটা ম, এটা চ, এটা ছ, এটা বর্গীয় জ, এটা ঝ, ইয়, ট, ঠ, ড। আবারও এটার নাম ক, খ, গ, ঘ। এটা কিন্তু গ আর এটা ঘ। এটা ও, এটা কিন্তু ও উচ্চারণ হবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে। এটা চ, এটা ছ, এটা কি বর্গীয় জ, এটা ঝ, এটা ইয়, এটা কি ইয়, এটা ট, এটা ঠ, এটা জ। পারবে তো তোমরা সবাই? তাহলে চলো তো এটা কি বলো তো, সবাই বলো এটা কি, এটার নাম কি? রাইট, ক। এটা কি, এটার নাম কি জানি তো আমরা সবাই? এটাকে বলা হয় গ। এটাকে কি বলা হয়? গ। আর এটাকে বলা হয় ঘ। এটাকে কি বলা হয়? ঘ। এটা ঙ। এটা কি বলা হয়? ঙ। এটা চ, এটা বর্গীয় ঝ, এটা ঝ, এটা ইয়। এটা কি, এটাকে কি বলা হয়? ইয়। এটা ট। এটাকে কি বলা হয়? ঢ। এটাকে কি বলা হয়? ঢ। ওকে, তাহলে চলো এই বর্ণমালাগুলো কিভাবে লিখতে হয় সেগুলো আমরা আজকে জেনে নিই। প্রথমে লিখব ক। প্রথমে কি লিখব? ক। তাহলে কটা কিভাবে লিখতে হয়? প্রথমে এরকম একটা রেখা দিতে হবে, যেটাতে আমি ইংরেজিতে তোমাদের পড়িয়েছিলাম। যে যে ক্লাসগুলো করনি সেই ক্লাসগুলো গিয়ে করে আসতে পারো। শুধু পারো না, অবশ্যই করো, তাহলে তোমাদের অনেক উপকার হবে। এগুলো থেকে তোমরা ইংরেজিতে হচ্ছে যে শতকরাটা, বাংলা ইংরেজি, তারপরে হচ্ছে ইংরেজি যে অ্যালফাবেটগুলো আছে, বাংলাগুলো আছে যে বর্ণমালা, সবগুলোর কাজে আসবে। এই যে হচ্ছে কিছু লাইন শিখিয়েছিলাম, স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্লিপিং লাইন, কার্ভ। এই শব্দগুলো, এই লাইনগুলো তোমাদের খুবই 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 কাজে আসবে। সো তোমরা সেই ক্লাসগুলো, আমার সেই ক্লাসগুলো অবশ্যই করে আসবে, তাহলে বর্ণমালাগুলো শিখতে খুবই হেল্প করবে। ক, 1 slanting line, more slanting line and standing line.
এটা কিন্তু ফুল মাত্রা হবে, ঠিক আছে? এবং এরকম একটা দিতে হবে। ক, কটা কিভাবে লিখতে হয় আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। এরকম এরকম সোজা এবং এরকম একটা দিতে হবে এবং ফুল মাত্রা দিতে হবে। কয়ে কিন্তু ফুল মাত্রা আছে। ক, এটা হচ্ছে ক। ক কিভাবে লিখতে হয় সবার মনে থাকবে তো? আচ্ছা, তাহলে পরের শব্দে আমরা চলে যাই। খ, পরেরটা হচ্ছে খ। খ কিভাবে লিখতে হয়? খ, প্রথমে একটা এরকম বৃত্তের মতো ছোট একটা বৃত্ত দিব আমরা, তারপরে সেটা উপরে নিয়ে যেতে হবে, নিচে নিয়ে আসতে হবে এবং এই যে উপরে রেখাটা দিয়ে দিলাম ছোট্ট। এটা কিন্তু অর্ধেক মাত্রা হবে। এটাকে বলা হয় কি? খ। খ কিভাবে লিখতে হয় আবার লিখে দিচ্ছি আমি। এটাকে কি বলা হয়? খ। খ, তারপরে কি হবে? গ। এটাকে কি বলা হয়? গ। গ কেমন ভাবে লিখতে হয়? এরকম ভাবে এই নিয়ে এসে এই জুড়ে দিলে হয়ে গেল গ। গ, এটাকে কি বলা হয়? গ। গ, তারপরে ঘ। ঘটা কিভাবে লিখতে হয়? এরকম একটা দিয়ে এই 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 ঘয় কিন্তু পুরো মাত্রা আছে। ঘ, ওকে, এটা হচ্ছে ঘ। ঘ, আবার লিখছি ঘ। দেখেছো তোমরা ঘটা কিভাবে লিখতে হবে? এটা কিন্তু ঘ। তাহলে এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, আর এটা ঘ। এটা গ আর এটা ঘ। পরেরটা কি আছে? ঙ। তাহলে চলো লিখে ফেলি ঙ। কিভাবে লিখতে হয়? ঙ, এরকম একটা দিয়ে এরকম এইরকম ঙ। এটাকে কি বলা হয়? ঙ। ঙতে কিন্তু কোনো মাত্রা নেই, ঠিক আছে? ঙতে কিন্তু কোনো মাত্রা হবে না। তারপরে কি? চ। চ কিভাবে লিখতে হয়? চ, এই যে চ। চয় কিন্তু পুরো মাত্রা আছে, তাই না? আচ্ছা, চ। চ, চয় কিন্তু পুরো মাত্রা আছে, ঠিক আছে? চ, তারপরে হচ্ছে ছ। ছটা কিভাবে দেখতে? এই যে ছ। তাহলে চ এর মতোই ছ দেখতে, শুধুমাত্র চ এটার সাথে আর একটু যদি জুড়ে দেই তাহলেই হয়ে গেল আরেকটা বর্ণ ছ। এটাকে বলা হয় ছ। ছ কিভাবে লিখতে হয় আবার দেখিয়ে দিচ্ছি। এরকম দিয়ে এই দিকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে গেল ছ। ছ, ছ, তারপরে তারপরে হচ্ছে বর্গীয় ঝ। কে?
এটাকে কি বলা হয়? বর্গীয় ঝ। ঝ কেমন দেখতে? এরকম দিয়ে তারপরে এরকম দিয়ে দিতে হবে। এটা কিন্তু পুরো মাত্রা আছে। জ পুরো মাত্রাটা দিয়ে দিলাম। জ, ঠিক আছে? এটাকে কি বলা হয়? জ। এটাকে বর্গীয় জ বলে, ঠিক আছে? তারপরে কি? ঝ। জ ঝ। তাহলে পরের শব্দটা লিখে ফেলি। জটা কিন্তু কিছুটা কয়ের মতো দেখতে, তাই না? জ, জয় কিন্তু অর্ধেক মাত্রা, ঠিক আছে? জয় কিন্তু ফুল মাত্রা না। জ, জ, জ। আরেকবার লিখছি, সবাই দেখো। জ, এটা কি? জ। তারপরে ইয়ো। ইয়োটা দেখতে কেমন? ইয়ো এর মতো। বাংলা স্বরবর্ণ হচ্ছে যে আমি পড়িয়েছিলাম বাংলা স্বরবর্ণ, তার মধ্যে কিছু এর মতো দেখতে। এর সাথে পিছনে একটা ঝুঁটি দিলেই ইয়ো হয়ে গেল, তাই না? ইয়ো। আর একবার লিখছি, ইয়ো। এরপরে ট। ট লিখতে, সরি, ট দেখতে কেমন হয়? দেখো, ট, উপরে একটা ঝুঁটি দিয়ে দিলাম। ট। আবার লিখছি, ট। তারপরে কি হবে? ঠ। ঠ দেখতে কেমন? দেখো, ঠ, ঠ। এই যে ঠয় কিন্তু পুরো মাত্রা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ঠ। তারপরে কি? ড। ড লিখলে কেমন দেখতে হয়? ড, ডয়ে কিন্তু পুরো মাত্রা হবে। ডয়ে, ডটা হচ্ছে হস্যুর মতো। হস্যুতে শুধুমাত্র এটার উপরে হচ্ছে ঝুঁটিটা নেই। তাহলে ড কিসের মতো দেখতে? হস্যুর মতো দেখতে। তাহলেই হয়ে গেল ড। দেখো, আমি আরো একবার পড়াচ্ছি তোমাদের, কোনটাকে কি বলে সেটা আবার আমরা দেখে নিচ্ছি। দেখো, এটাকে বলা হয় ক, এটা খ, এটা গ, এটা ঘ, এটা উ, এটা চ, এটা ছ, এটা বর্গীয় জ, এটা হচ্ছে ঝ, এটা ইয়ো, এটা ট, এটা ঠ, আর এটা ড। তাহলে শিখে নিলাম তো ব্যঞ্জন বর্ণগুলো। পরবর্তী ক্লাসে আমরা বাকিটুকু শিখে নেব। তাহলে বাচ্চারা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তাহলে সবাই ভালো থেকো।